সরাসরি আপনাদের নিয়ে যাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। শুরু হচ্ছে রোড শো। শুভেন্দু অধিকারী ভবানীপুরে এবারে হাই ভোল্টেজ লড়াই। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র, সেখান থেকে এবারে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আজ দ্বিতীয় দফার মনোনয়নের প্রথম দিন, আর সেই প্রথম দিনই শুভেন্দু অধিকারী মনোনয়ন দিলেন। ভবানীপুর কেন্দ্র থেকে মনোনয়ন জমা দেবেন বালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী শতরূপা এবং রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত। আর এই জন্যই কিন্তু আজকে শহরে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। গতকালই তিনি এসে পৌঁছেছেন। একই সঙ্গে সন্তোষ পাঠক চৌরঙ্গীর বিজেপি এবারের প্রার্থী, তিনিও কিন্তু আজই মনোনয়ন জমা দেবেন। সভা শেষ করেছেন অমিত শাহ, আর ইতিমধ্যেই শুরু হচ্ছে রোড শো। হাজরা থেকে সার্ভে বিল্ডিং পর্যন্ত যাবে এই রোড শো। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকরা তারা উপস্থিত রয়েছেন। তথাগত রায় তাকে কিন্তু দেখা যাচ্ছে। চারজন বিজেপি প্রার্থী, তারা আজকে দ্বিতীয় দফায় অর্থাৎ 29 তারিখে রয়েছে নির্বাচন, আর দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার কাজ আজ থেকে শুরু হলো। প্রথম দিনেই মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী, শতরূপা, সন্তোষ পাঠক এবং স্বপন দাশগুপ্ত। তথাগত রায় বিজেপির যে বিজয় সংকল্প যাত্রা যে গাড়ি, সেই গাড়িতে ইতিমধ্যেই উঠছেন, দেখতে পাচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, রোড শো শুরু হচ্ছে। থেকে রোড শো শুরু হলো। তিন প্রার্থী, চার প্রার্থী রয়েছেন, তিন প্রার্থী আছে মনোনয়ন। ডক্টর শতরূপা, স্বপন দাশগুপ্ত এবং শুভেন্দু অধিকারী। ভবানীপুরের শুভেন্দু অধিকারীর মনোনয়ন। আলিপুর সার্ভে বিল্ডিং এ এই তিন প্রার্থীর মনোনয়ন হবে, সে ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং সেই লক্ষ্য কিন্তু শুরু হচ্ছে। আপাতত বিপুল পরিমাণ মানুষের সমাধান হয়েছে এবং কার্যত হিমশিম খাচ্ছেন নিরাপত্তা রক্ষীরা নিরাপত্তা দিতে। এবং সেই জায়গায় অমিত শাহ যে গাড়িতে রয়েছেন, সেই গাড়িতে দেখা যাচ্ছে তথাগত রায়, ডক্টর শতরূপা, শ্রমিক ভট্টাচার্য, তারা সেই মূল গাড়িতে রয়েছেন। আমি ভগবান শাহকে আরো একবার সেই ছবি দেখাতে বলবো। এবং শ্রমিক ভট্টাচার্য, অমিত শাহ, ডক্টর শতরূপা, স্বপন দাশগুপ্ত, শুভেন্দু অধিকারী, তাদের উপস্থিতিতে আপাতত এই রোড শো শুরু হচ্ছে। বিজয় সংকল্প সভা এই নামে বিজেপির তরফ থেকে হাজরা মোড়ে একটি পথসভা আয়োজন করা হয়েছিল, যেখানে বক্তব্য রাখলেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, অমিত শাহরা। এবং সেখান থেকে ভবানীপুরের বাসিন্দাদের বিশেষ বার্তা দিলেন অমিত শাহ। তার বক্তব্য অনুযায়ী তিনি আগামীতে 2 সপ্তাহ 15 দিন তিনি এখানে উপস্থিত থাকবেন বাংলাতে। এমনটাই কিন্তু অমিত শাহ বলেছেন যে বাংলার ভোটে তিনি প্রায় 2 সপ্তাহ ধরে থাকবেন। এবং যে ছবি দেখা যাচ্ছে, অমিত শাহ তিনি ইতিমধ্যে এই গাড়িতে উঠে গিয়েছেন। রোড শো শুরু হয়ে গিয়েছে। ফুলের পাপড়ি ছড়িয়ে অমিত শাহ গিয়ে চলেছেন। এবং তার যে বার্তা, যে সার্বিকভাবে পশ্চিমবঙ্গ পরিবর্তন চাইছে, এমনটাই দাবি করেছেন অমিত শাহ। বিশেষ করে ভবানীপুরের বাসিন্দাদের কাছে তিনি বার্তা দিয়েছেন এবং ভবানীপুরের বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন যে তিনি একেবারে শিবাশী ছবি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই বিজয় সংকল্প সভা যে বিজেপির কর্মসূচি, সেখানে উপস্থিত রয়েছেন আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিছুক্ষণের মধ্যেই মনোনয়ন জমা দেবেন ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। অর্ণব মুখোপাধ্যায় আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কি দেখছো এই মুহূর্তে, ঠিক কোথায় রয়েছো? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি অমিত শাহের একদম যে রথ তৈরি হয়েছে সেই রথের সামনে। বিজয় সংকল্প সভা তিনি শেষ করেছেন এবং বিজয় সংকল্প সভা শেষ করে তিনি এই মুহূর্তে রথে উঠেছেন। এবং রথে আমরা দেখতে পাচ্ছি অমিত শাহ রয়েছেন, তার পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, আমরা শতরূপাকে দেখতে পাচ্ছি, অন্যদিকে শুভেন্দু অধিকারী রয়েছেন অমিত শাহর পাশে। এবং এখান থেকে এই দেখো, ঠিক আমরা হাজরা মোড়েতে রয়েছি। হাজরা মোড়েতে এখান থেকে ঠিক সামনে অমিত শাহ রয়েছেন এবং অমিত শাহ ফুল ছুটছেন এই মুহূর্তে। গোলাপের পাপড়ি তিনি ছুটছেন এবং ছুটতে ছুটতে তাদের এই রথ, সেই রথ কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শ্রমিক ভট্টাচার্যকে, আমরা দেখতে পাচ্ছি তথাগত রায়কে, সঞ্জয় ময়ূখ রয়েছেন। এবং ঠিক হাজরা মোড়ে এই মিছিল, যে মিছিল হাজরা মোড়ে এই মিছিল
যে মিছিল কিন্তু এগিয়ে যাচ্ছে ক্রমশ গোপালনগরের দিকে, এবং যার সর্বাগ্রে রয়েছেন এই অমিত শাহ রয়েছেন এবং সেই সঙ্গে শুভেন্দু অধিকারী। অমিত শাহ কোনো সময় ভিক্টরি সাইন দেখাচ্ছেন, কখনো তিনি হাত জোর করে রয়েছেন, স্বপন দাশগুপ্ত রয়েছেন শুভেন্দু অধিকারীর পাশে। এই সব মিলিয়েই কিন্তু শুরু হয়েছে এই যে র্যালি, যথেষ্ট কালারফুল এই র্যালি, সেটা এগিয়ে যাচ্ছে বিজয় সংকল্প যাত্রার পরে। এই শোভাযাত্রা এগিয়ে যাচ্ছে একদম সামনের দিকে, গোপালনগরের দিকে। একেবারে শোভাযাত্রা এই মুহূর্তে এগিয়ে চলেছে হাজরা মোড়ে। এই মুহূর্তে বিজয় সংকল্প সভার গাড়ি রয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার উপস্থিতিতে আজকে মনোনয়ন জমা দেওয়া চলবে। আমাদের অন্যদিকে পাল্টা কিন্তু তৃণমূলের পতাকাও দেখা যাচ্ছে এই সভাস্থল, এই এলাকা থেকে। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, দেখো সরাসরি তোমাকে ছবি দেখাচ্ছি, তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা কিন্তু ইতিমধ্যে কালো পতাকা হাতে এবং নিজেদের দলীয় পতাকা হাতে তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ তাদেরকে সরানোর চেষ্টা করছে। পুলিশের তরফ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এই পথ ধরেই শুভেন্দু অধিকারী তিনি মনোনয়ন পেশ করবেন। অমিত শাহ তার সেই যে মিছিল বা যে তারা যে আসবেন এখানে, সেই কিন্তু বিল্ডিংয়ে যাওয়ার আগে কিন্তু আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা ঠিক মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট, সেখানে কিন্তু তারা ইতিমধ্যে পতাকা হাতে বিক্ষোভ করছেন। একেবারে এই পথ ধরেই শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশ করে কথা। জয় বাংলা স্লোগান, পুলিশ চেষ্টা করছে তাদেরকে সরিয়ে দেওয়ার। ছবি আপনারা পাশাপাশি দেখতে পাচ্ছেন। একদিকে বিজয় সংকল্প সভা বিজেপির, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি উপস্থিত রয়েছেন, জয় শ্রীরাম স্লোগান উঠছে, ইতিমধ্যেই পদযাত্রা শুরু হয়েছে। আর অন্যদিকে পাল্টা তৃণমূল কংগ্রেস মিছিল করছে, কালো পতাকা হাতে দলীয় পতাকা এবং তারই সঙ্গে জয় বাংলা স্লোগান কিন্তু পাল্টা। সরাসরি এবার আপনাদের সভাস্থলের ছবিটা দেখাবো। দেখতেই পাচ্ছেন হাজরা মোড়, ইতিমধ্যেই প্রচুর মানুষ, প্রচুর গাড়ি কিন্তু রয়েছে। মনোনয়ন আর কিছুক্ষণের মধ্যেই জমা পড়বে। শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শিবাশিস, একদমই দেখো যে ছবি এই মুহূর্তে ভগবান শাহ তুলে ধরছেন, একেবারে কাগজের টুকরো ফুলের পাপড়ির মতো আকাশে ওড়ানো হচ্ছে। এবং শুভেন্দু অধিকারী তিনি এই গাড়িতে রয়েছেন, শ্রমিক ভট্টাচার্য রয়েছেন, ডক্টর শতরূপা রয়েছেন, স্বপন দাশগুপ্ত রয়েছেন, এবং যার জন্য আজকের এই রোড শো, সকলের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং তিনি এই গাড়ি থেকে তিনি তার ইতিমধ্যেই বার্তা রেখেছেন হাজরা মোড়ে একটি পথসভার মাধ্যমে। সেখানে অমিত শাহ বক্তব্য রেখেছেন এবং ভবানীপুরের ভোটারদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন অমিত শাহ। এবং পশ্চিমবঙ্গ পরিবর্তনমুখী এমনটাও দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন আজ এই মনোনয়ন পর্বে তিনি উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারীর জন্য বিশেষভাবে, এবং তার সঙ্গে আজকে 4 প্রার্থী রয়েছেন। সন্তোষ পাঠক চৌরঙ্গি থেকে বিজেপি হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনিও এই রোড শোয়ে আজকে অংশ নিচ্ছেন। এবং সার্বিকভাবে সব প্রার্থীর জন্য শুভেচ্ছা জানিয়েও তিনি বলেছেন ভবানীপুরের বাসিন্দাদের জন্য তার কাছে বিশেষ আবেদন, কারণ তিনি তার বক্তব্য অনুযায়ী, অমিত শাহের বক্তব্য অনুযায়ী সারা বাংলা যখন পরিবর্তনগামী, তখন পিছিয়ে থাকবে কেন ভবানীপুরের ভোটারদেরও এগিয়ে আসা উচিত, এমনটাই কিন্তু বার্তা দিয়েছেন অমিত শাহ। একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো শিবাশিস। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।